ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আগামী নির্বাচনে আরও বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে সংস্থাটি। মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় তারা। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। নির্বাচন ও দেশের উন্নয়নে ইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নের যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এখানে নির্বাচনের কোনো বিষয় এখানে নাই, সংগঠন অ্যাবসলিউটলি সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কী করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত 7 দিনের শোকের শেষ দিনে অনেকে গুলশান কার্যালয়ে আসেন সমবেদনা জানাতে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।